হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাখির কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে রেসিপি ইলিশ পাতুরি। তো আজকে বানাবো ইলিশ মাছ দিয়ে লাউ পাতা দিয়ে পাতুরি। আজকে আমি কলা পাতা দিয়ে পাতুরি বানাবো না, কারণ কলা পাতা তো ফেলে দিতে হয়, আর লাউ পাতাটা দিয়ে রান্না করলে লাউ পাতাটা কিন্তু খাওয়া হয়ে যায়। তো আমি এখানে নিয়েছি বড় একটা ইলিশ, আর ইলিশটাকে আমি বেশ ভালো করে আঁশ ছাড়িয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে ইলিশ মাছটাকে আমি কেটে নেব। সুন্দর করে রাউন্ড পিস করে ইলিশ মাছটা কাটতে হবে, কারণ দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। ব্যাস, ইলিশ মাছটা আমি কেটে নেব। আর আমি প্রত্যেকবারে ইলিশ মাছ কাটার সময় তোমাদের সবাইকে বলে দেই যে ইলিশ মাছটা প্রথমে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিতে হবে, তারপরে কাটিং করতে হবে। কারণ ইলিশ মাছটা যদি আগের থেকে কেটে ধোয়া যায়, ইলিশ মাছের যে স্বাদটা, টেস্টটা কিন্তু অনেকটা কমে যায়। চলো এবারে ইলিশ মাছ তো কাটা হয়ে গেল, এরপরে রান্নাঘরে যাই। এরপরে রান্নাঘরে এসে নিলাম সর্ষে, সাদা সর্ষে প্রায় 2 টেবিল চামচ মতো, আর কালো সর্ষেও 2 টেবিল চামচ মতো, আর তার সঙ্গে নিয়েছি পোস্ত নিয়েছিও 2 টেবিল চামচ মতো, আর এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা। এগুলোকে বেশ প্লেন করে বেটে নিতে হবে। আমি এখানে কিন্তু শিলনোড়া দিয়ে বাটনাটা বাটবো, তো মিক্সিতে আজকে বাটনাটা বাটবো না। তো সবটা মিক্সিতে বাটনা বাটার টেস্ট আলাদা থাকে, আর শিলনোড়াতে বাটনা বাটা খুবই আলাদা রকম টেস্ট থাকে। আর আমি এখানে নিয়েছি নারকেল কোড়া। চাইলে নারকেল কোড়াটা তোমরা কি বলবো, শিলনোড়াতে না বেটেও এমনি নারকেল কোড়া দিতে পারো। আমি এখানে মশলাটা বাটার সঙ্গে সঙ্গে প্রায় আমি নারকেল কোড়াটাকে বেটে নিয়েছি। এখানে আমি কিন্তু বেশি সেরকম কিছু মশলা ব্যবহার করব না, ইলিশের টেস্ট কিন্তু পাওয়া যাবে না। তো আমি এই যে ইলিশ মাছগুলোকে ম্যারিনেট করে নেব, ওই বাটনাটা নিয়েছি সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা। তো তার সঙ্গে পরিমাণ মতো লবণ দেব, আর এরপরে আমি অ্যাড করব একে একে সব উপকরণগুলো। হলুদ গুঁড়ো দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ মতো। তো প্রথমে আমি এখানে বললাম না যে এখানে প্রায় 7 পিস মতো ইলিশ মাছ নিয়েছি, আর এখানে দিয়েছি আমি গোটা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা সর্ষের তেল। আর একটা কথা, একটা জিনিস দিয়েছি, সেটা কিন্তু ভিডিওতে অফ হয়ে গেছিলো, সেটা দেখাতে পারিনি। আদা বাটা পরিমাণ মতো প্রায় 1 টেবিল চামচ মতো এখানে ব্যবহার করেছি। আমার আগের থেকে আদাটা বাটা ছিল, তাই সেটা একসঙ্গে মশলার সঙ্গে বাটা দেখাতে পারিনি। আমি এখানে 7 পিস মতো ইলিশ মাছ নিয়েছি, আর দিয়েছি 1 টেবিল চামচ মতো আদা বাটা। আদা বাটা বেশি দিলে কাঁচা গন্ধ করে খেতে ভালো লাগবে না, তো আদাটা পরিমাণটা কম করেই দেবেন। আর এই যে দেখতে পাচ্ছ, লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে তার আঁশটা গা থেকে বের করে দিয়েছিলাম। তো তোমরা সবাই গ্রামে যারা বেশিরভাগ রান্না করো, লাউ পাতা দিয়ে অনেকে অনেক রেসিপি রান্না করো, তো লাউ পাতার স্বাদটা সেটা সবাই জানে, তাই তো। আর এইটাকে খুব ধীরে ধীরে এইভাবে একটা সুতো দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে, যাতে না মুখটা খুলে যায়। খুব সুন্দর করে এটাকে ধৈর্য ধরে মাছটা ভেতরে দিয়ে পাতাগুলোকে এইভাবে মুড়ে নিতে হবে। যেহেতু আমি এখানে কলা পাতা ব্যবহার করব না, লাউ পাতা ব্যবহার করছি, কারণ লাউ পাতাটা আগেও বলেছি লাউ পাতাটা ইলিশ মাছের সঙ্গে খেতে ভালো লাগবে, আর কলা পাতা হলে কি হয়, বাদ দিয়ে দিতে হয়। মোটামুটি আমি 2টো মাছ এইভাবে লাউ পাতা দিয়ে মুড়িয়ে তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। আর লাউ পাতার যে ডাঁটিটা থাকে ওটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে, কারণ ওটা না বাদ দিলে লাউ পাতাটা মুড়ানো অসম্ভব হবে। তো লাউ পাতার গা থেকে আঁশটাও বের করে দিলে ভালো হয়।
আর লাউ পাতাটা ভালো করে দেখে ধুয়ে নিতে হবে, কারণ লাউ পাতার মধ্যে পোকা থাকলে বোঝা যায় না। তো চলো, প্রত্যেকটা পাতুরি আমি রেডি করে নিয়েছি। এরপরে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। আর সর্ষের তেলটা দেওয়ার পরে একে একে এইভাবে পাতুরিগুলো সুন্দর করে বসিয়ে দেব। আর সর্ষের তেলটা কিন্তু গরম হলে দিতে হবে, আর উপর থেকে কিন্তু ক্লোজ করে দিতে হবে, মানে এই যে ঢাকনা দিয়ে দিতে হবে। আর মোটামুটি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় 10 মিনিট রাখতে হবে। এরপরে আবার ঢাকনাটা খুলে এপিট করে উল্টে ভেজে নিতে হবে। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট এই মাছটার ভাপা হবে, কারণ মাছটা না হলে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে না, আর একটু আঁচটে গ্যাস করতে পারে। তো তোমাদের সবাইকে বলে রাখি, এইভাবে যখন পাতুরি বানাবে তো মোটামুটি 15 মিনিট কড়াইতে এইভাবে পরিমাণ মতো অয়েল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এই যে এপিট ওপিট করে একটু ভেজে নিতে হবে, কারণ লাউ পাতাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, আর খেতে তো দুর্দান্ত লাগবে। তো আমি মোটামুটি সবাইকে বোঝাতে পেরেছি। এই যে পাতুরি বানানোর জন্য, ইলিশের পাতুরি বানানোর জন্য প্রায় 15 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এপিট ওপিট করে ভেজে নিতে হবে পরিমাণ মতো অয়েল দিয়ে। আর বেশি কিন্তু মশলা ব্যবহার করা যাবে না। আমি যে যে মশলাগুলো ব্যবহার করেছি, তোমরা এই মশলাগুলো ব্যবহার করে দেখো, দারুণ স্বাদ পাবে, দুর্দান্ত স্বাদ পাবে। বেশি মানে মশলা ব্যবহার করার প্রয়োজন নেই, মানে চাইলে কিন্তু কাজু বাদাম বাটা দিতে পারো। তো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলো একদম কিন্তু দেবে না। তো এইভাবে সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবে, লাউ পাতা দিয়ে দুর্দান্ত স্বাদ পাবে। তো দেখতে পাচ্ছ মাছটা কিন্তু খুব সুন্দরভাবে ভেতর থেকে আমার সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম মোটামুটি লাল লাল ভাবও নেই। ব্যাস, আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করে দিও। আর ছোট্ট একটা কিন্তু লাইক করতে একদম ভুলে যাবে না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, আমি যখনই নতুন নতুন রেসিপি আনবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। চলো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো।